ইব্রাহিম পয়গম্বর যখন রওনা করেছে, যেতে 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 ইরাক এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা দেশ, এই দেশের বাদশাহ তার মেয়েকে বিবাহ দিতে চায়। দুনিয়ার জমিনের মধ্যে অনেকগুলা পাত্র দেখানো হয়েছে, কিন্তু বাদশার মেয়ে কাউকেই পছন্দ করে না, কোনো ছেলেকে পছন্দ করে না। বাদশাহ এক পর্যায়ে আইন জারি করলো, অমুক দিন যতগুলা পাত্র আছে সকলকে একত্রিত করা হোক, আমার মেয়ে যাহাকে পছন্দ করবে তার সাথেই আমি আমার মেয়েকে বিবাহ দিব। তাই করা হলো। ইব্রাহিম পয়গম্বর ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 দেখে সব মানুষগুলা দাঁড়ায় আছে, লাইন ধরে দাঁড়ায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা এখানে কি করো? তোমরা এখানে লাইন ধরে দাঁড়ায় আছো, কি কারণে তোমরা এখানে দাঁড়ায় আছো? সকলে বলে, আমরা বিবাহ করার জন্য দাঁড়ায় আছি। তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে যে এতগুলা মানুষ এখানে দাঁড়ায় আছে সকলে বিবাহ করার জন্য, তাহলে পাত্রী কয়জন? পাত্রী কয়জন? বলা হলো যে একজন পাত্র। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তাহলে কিরকম ভাবে সম্ভব? পাত্রী একজন আর পাত্র অনেকজন, তাহলে এটা কিরকম ভাবে সম্ভব? ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো, বাদশাহের মেয়ে এখানে অনেকগুলা পাত্র আছে, যাকে পছন্দ করবে বাদশাহ তার সাথে তার মেয়েকে বিবাহ দিবে। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমি তো একা, আমার সাথে যদি একজন সাথী হয়, আমার সাথে যদি একজন সফর সঙ্গিনী হয়, তাহলে আমার সফরটা ভালো হবে। তো ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমি তো একা একা, ফিলিস্তিন হলো নতুন জায়গা, ওখানকার অবস্থা কেমন আমার তো জানা নাই, তবে আমার সাথে যদি একজন সঙ্গিনী হয় তাহলে এটা আমার জন্য ভালো হবে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ এখানে তো বিয়ে বিবাহের আয়োজন করা হয়েছে, আমি ইব্রাহিম কি এখানে দাঁড়াবো কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ানোর জন্যই তো আমি মালিক তোমাকে ইরাক থেকে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে এখানে দাঁড় করানোর জন্যই তো তোমাকে ইরাক থেকে নিয়ে আসছি, তুমি দাঁড়ায় যাও। তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। ওইদিকে সারা বিবি অনেক দিন আগের থেকে ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখে, সেই কারণে তো বাবা অনেকগুলা পাত্র দেখাইছে, কোনো পাত্র তার পছন্দ হয় না। ইব্রাহিম পয়গম্বরের মতো দেখতে কাউকে মনে হয় না, সেই কারণে উনি কাউকে বিবাহ করে না। কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা সব পয়গম্বরকে সুন্দর করে বানাইছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে বাছাই করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে একবার দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আল আহকাফের 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে গত জুমায় আলোচনা করেছিলাম নমরুদের তখতে তাউসকে ভাঙার জন্য আল্লাহ তাআলা নমরুদের মন্ত্রী আজরের ঘরে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আজরের ঘরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইলেন। দুনিয়ার সব মানুষগুলা যখন নমরুদের কথা শুনে সকলে মূর্তি পূজা করা শুরু করে দিয়েছে, হতে হতে এক পর্যায়ে দুনিয়ার জমিনের মধ্যে মূর্তি পূজার রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে। খুদ নমরুদ নিজেকে প্রভু দাবি করে, নিজেকে খোদা দাবি করে। আজর নিজেও মূর্তি বানিয়ে মূর্তির পূজা করে, ওনার মূর্তিগুলোকে সকাল বিকাল খাবার দেয়। তো একদিন ইব্রাহিম পয়গম্বরকে বাবা আজর বললেন, ইব্রাহিম তুমি একটু আমাদের খোদাগুলোকে একটু খাবার দিয়ে আসো। ইব্রাহিম পয়গম্বর সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর উনি খাবার নিয়ে তাদের সামনে গেলেন, যাওয়ার পর তাদেরকে খাবার দিলেন। ইব্রাহিম পয়গম্বর জানেন এগুলার আসলে কথা বলার শক্তি নাই, এই মূর্তিগুলা তাদের কথা বলার শক্তি নাই, তারা শোনেও না দেখেও না। যেরকম ভাবে আল্লাহ তাআলা সূরা আল আহকাফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ তাআলা সূরা আল আহকাফের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যেই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার দাসত্ব ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়া, আল্লাহকে মানা ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে প্রভু হিসাবে মানে, মূর্তি বানায়া যারা মূর্তির পূজা করে, মূর্তির কাছে চায়, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে, যারা আমি আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকে, অর্থাৎ মন গড়া দেবতাকে ডাকি, যারা কিয়ামত পর্যন্ত তাদের দোয়া, তাদের ডাকা, তাদের ডাককে সাড়া দিতে পারবে না। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দেওয়ার সক্ষমতা তাদের নাই। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন,
তাদের ডাকে সাড়া দিবে না, এমনকি তারা যে তাদের প্রভু তাদের দেবতাকে ডাকে, এই দেবতার তারা যে তাহাকে ডাকে এই খবরটাও দেবতার নাই। দেবতা নিজেই জানে না যে আমাকে যারা আমার ভক্ত যারা আছে তারা আমাকে ডাকে, এই খবরটা তাদের নাই। মুসলমান ভাই, তাহলে এখান থেকে বোঝা গেল দেবতা যাদেরকে দুনিয়ার মানুষগুলা যাদেরকে প্রভু হিসাবে মানে, যেই দেবতাকে নিজ হাতে বানায়, নিজ হাতে বানায়া আবার ওই দেবতার ওই মূর্তির পূজা করে, আল্লাহ তাআলা তাদের জন্যই আল্লাহ তাআলা বলেন, তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের ডাক কখনো শুনতে পারবে না, তাদের মধ্যে এই ডাক শোনার ক্ষমতা আমি মালিক দিই নাই। আল্লাহ তাআলা আরো বলেন 6 নম্বর আয়াতে, সূরা আল আহকাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাআলা কয়, ওয়াইযা হুশিরান নাস কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। আল্লাহ তাআলা কয়, যখন হাসরের ময়দানের মধ্যে, হাসরের মাঠে দুনিয়ার সব মানুষগুলাকে একত্রিত করা হবে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যত নরনারী যত মানুষ দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, আসবে, সব মানুষগুলাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের মাঠে সব মানুষগুলাকে একত্রিত করা হবে, ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে আমি মাওলা ব্যতীত, আমি আল্লাহ ব্যতীত যারা নিজ হাতে দেবতা বানাইছে, মূর্তি বানাইছে, মূর্তি বানাইয়া ওই মূর্তির পূজা করছে, ওই হাসরের মাঠে ওই মূর্তিগুলা তার শত্রু হয়ে যাবে। আল্লাহ তাআলা কয়, শুধু শত্রু হবে না এরকম না, শত্রু হবে এবং তারা যে তাদের ইবাদত করেছে, এই ইবাদত করেছে, তাদেরকে মানছে, এটা তারা অস্বীকার করবে, মূর্তিগুলা তাদের বিরুদ্ধে নালিশ করবে, মালিক ওরা কিন্তু আমার ইবাদত করে নাই, আমার কথা শোনে নাই, ওরা কিন্তু আমার ইবাদত করে নাই, আমার কথা শোনে নাই, ওই মূর্তিগুলাই তাদের বিরুদ্ধে নালিশ করবে। মুসলমান ভাই, সেই কারণে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি জানে আমার বাবা যে মূর্তিগুলা বানায়া সকাল বিকাল খাবার দেয় এবং তাদের ইবাদত করে, তারা তো কোনো কিছু শোনে না, কোনো কিছু বোঝে না, এদের ইবাদত করে কোনো লাভ নাই, এদের কথা শোনা কোনো লাভ নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে হক যদি কায়েম হয়, ইবাদত যদি করতে হয়, তাহলে ওই মালিক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। মুসলমান ভাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তিগুলাকে ভেঙ্গে তছনছ করে দিলেন। দুনিয়ার জমিনের মধ্যে খবরগুলা ছড়ায় পড়ল, ছিটিয়ে পড়ল, ইব্রাহিম মূর্তি ভেঙ্গেছে। দুনিয়ার জমিন থেকে সব মানুষগুলা
নমরুদের নিকটে চিঠি পাঠাইলো, চিঠি লিখলো, ইব্রাহিমকে তুমি এমন শাস্তি দিবা যে শাস্তি দেওয়ার কারণে পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো মানুষ যেন আর মূর্তি ভাঙার সুযোগ না পায়, তাদের অন্তরের মধ্যে এ কথাও যেন না আসে, তারা যেন কল্পনাও করতে না পারে তারা মূর্তি ভাঙবে। দুনিয়ার কোনো মানুষ যেন মূর্তি ভাঙার আর সাহস যেন কেউ না পায়। কেন? কারণ হলো তারা বুঝে, তারা জানে যদি এরকম মূর্তি ভাঙার সুযোগ করে দেওয়া হয় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা যার ইবাদত করি, আমরা যাদেরকে মানি, যাদের দাসত্ব করি, দুনিয়ার জমিন থেকে মানুষ এই পথ থেকে অন্য পথে চলে যাবে, আমাদের সংখ্যা কমে যাবে। অতএব না, এ সুযোগ আর কখনো দেওয়া যাবে না, বরঞ্চ ইব্রাহিমকে কঠিন শাস্তি দিতে হবে, কঠিন ব্যবস্থা করতে হবে। তাই করা হলো, ইব্রাহিম পয়গম্বর কেমন একটা শাস্তি দেওয়া হলো, দুনিয়ার জমিন থেকে সব লাকড়িগুলা একত্রিত করা হলো। একত্রিত করার পর ইব্রাহিম পয়গম্বরকে সেখানে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পর আগুনের মধ্যে পুরানো হবে। রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করিয়া ওই লাকড়ির মধ্যে আগুনের স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। রিওয়ায়াতের মধ্যে আসছে 40 দিন পর, কেউ বলেন আরো অনেক দিন পর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরিধান করে জিকির করতে করতে আগুনের অঙ্গুলি থেকে, আগুনের কুণ্ডলী থেকে উনি জিকির করতে করতে বাহির হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওই ইরাকের ময়দানে ইব্রাহিম পয়গম্বর যখন জিকির করতে করতে 40 দিন পর আগুনের স্তূপের মধ্যে থেকে বাহির হয়েছে, শুধু নমরুদ না, দুনিয়ার সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে। এত আগুন, সে আগুন থেকে সে পুড়ে যাবে তা না হয়ে সে তার জবান থেকে জিকির করতে 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 জান্নাতি পোশাক পরিধান করে সে বাহির হয়েছে। নমরুদের পাতলা পায়খানা হয়ে গেছে। এখন নমরুদ চিন্তা করলো, যেই খোদা, যে মালিক ইব্রাহিমকে এই আগুনের স্তূপ থেকে, আগুন থেকে বাঁচাইতে পারে, আগুন থেকে তাকে রক্ষা করতে পারে, আমি যদি এখন এই ইব্রাহিমকে কিছু বলি তাহলে আমি নমরুদের বাঁচার কোনো আর উপায় থাকবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে দুনিয়ার সব মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন ব্যাপার, কেমন হলো? দুনিয়ার সব মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে। তবে নমরুদ চিন্তা করলো, এখন ইব্রাহিমকে কিছু বলা যাবে না। ইব্রাহিম যদি তার খোদার কাছে দোয়া করে তাহলে আমি নমরুদ শেষ হয়ে যাব। অতএব নমরুদ কৌশল করলো, এখন ইব্রাহিমকে কোনো কিছু বলা যাবে না, তবে একটা ব্যবস্থা করতে হবে, সেটা হলো ইব্রাহিমের নিকটে দুনিয়ার কোনো মানুষ সাক্ষাৎ করা যাবে না, যাওয়া যাবে না। কারণ হলো ইব্রাহিমের নিকটে যদি দুনিয়ার কোনো মানুষ যায়, তার কাছে এমন মন্ত্র আছে যে মন্ত্র দিয়া তাকেও তার দলের অন্তর্ভুক্ত করে নেবে। যেরকম ভাবে দুনিয়ার মানুষ আজকে আমাদের বাংলাদেশে, পুরা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানের চাল হলো, এই মানুষগুলো যেন ওলামায়ে কেরামের সোহবতে না যায়। কেন? ওলামায়ে কেরামের সোহবতে গেলে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের কথা শুনবে, তারা আল্লাহওয়ালা বুজুর্গের দলে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই কারণে তারা চাই তারা যেন ওলামায়ে কেরামের সোহবতে না যেতে পারে, সেই কারণে তারা এরকম কূটকৌশল করে থাকে। তো হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে নমরুদ আইন জারি করলো যে ইব্রাহিমের সাথে দেখা করবে
তাহাকে মামলা দিয়া তাহাকে জেলখানার মধ্যে ঢোকানো হবে। এখন বলেন তো, এরকম যদি আইন পাশ করা হয় তাহলে কেউ মানুষ তার সাথে সাক্ষাৎ করবে? করবে না, কেউ যায় না। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলো, এখানে আর কাজ করা যাবে না, দিনের কাজ করা আমার পক্ষে সম্ভব না। কারণ হলো দুনিয়ার সব মানুষগুলো আমার থেকে বিমুখ হয়ে গেছে। আমি যেটা করতে আসছি, যে কাজ দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, এই ইরাকের জমিনের মধ্যে এই কাজটা করা সম্ভব না। আল্লাহ তাআলার দাওয়াত দুনিয়ার জমিনের মধ্যে, ইরাকের ময়দানের মধ্যে প্রচার করা আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। কারণ হলো আমার কাছে আসলেই তাহাকে মামলা দিয়া, মোকদ্দমা দিয়া তাহাকে জেলখানায় ঢোকায় দেয়। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলো, এখান থেকে আমি চলে যাব। আল্লাহর কাছে মালিকের নিকটে ফরিয়াদ করলেন, মালিক, আমি এখন কি করব, আমি এখন কি করতে পারি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি ওখান থেকে, ইরাক থেকে তুমি ফিলিস্তিনে চলে আসো। এখানকার মানুষ অনেক ভালো, এখানকার জমিন অনেক ভালো। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা কয়, এখানকার জমিন অনেক ভালো, এখানকার মানুষগুলো অনেক ভালো। তুমি এখানে এসে আমি মালিকের কাজ করতে পারবা, দ্বীনের কাজ করতে পারবা। ইব্রাহিম পয়গম্বর সিদ্ধান্ত নিলেন যে ইরাক থেকে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা শুরু করে দিয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, ইব্রাহিম পয়গম্বর যখন রওনা করেছে, যেতে 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 ইরাক এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা দেশ, এই দেশের বাদশাহ তার মেয়েকে বিবাহ দিতে চায়। দুনিয়ার জমিনের মধ্যে অনেকগুলা পাত্র দেখানো হয়েছে, কিন্তু বাদশার মেয়ে কাউকেই পছন্দ করে না, কোনো ছেলেকে পছন্দ করে না। বাদশাহ এক পর্যায়ে আইন জারি করলো, অমুক দিন যতগুলা পাত্র আছে সকলকে একত্র করা হোক, আমার মেয়ে যাহাকে পছন্দ করবে তার সাথেই আমি আমার মেয়েকে বিবাহ দিব। তাই করা হলো। ইব্রাহিম পয়গম্বর ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 দেখে সব মানুষগুলা দাঁড়ায় আছে, লাইন ধরে দাঁড়ায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা এখানে কি করো? তোমরা এখানে লাইন ধরে দাঁড়ায় আছো, কি কারণে তোমরা এখানে দাঁড়ায় আছো? সকলে বলে, আমরা বিবাহ করার জন্য দাঁড়ায় আছি। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে যে এতগুলা মানুষ এখানে দাঁড়ায় আছে সকলে বিবাহ করার জন্য, তাহলে পাত্রী কয়জন? বলা হলো যে একজন পাত্রী। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তাহলে কিরকম ভাবে সম্ভব? পাত্রী একজন আর পাত্র অনেকজন, তাহলে এটা কিরকম ভাবে সম্ভব? ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো, বাদশাহের মেয়ে, এখানে অনেকগুলা পাত্র আছে, যাকে পছন্দ করবে বাদশাহ তার সাথে তার মেয়েকে বিবাহ দিবে। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমি তো একা, আমার সাথে যদি একজন সাথী হয়, আমার সাথে যদি একজন সফর সঙ্গিনী হয়, তাহলে আমার সফরটা ভালো হবে। সফর করার একটা নিয়ম আছে, একা একা সফর করা শরীয়তে নিষেধ আছে। আপনারা কোথাও গেলে একা কখনো যাবেন না। কেন? রাস্তার মধ্যে দুর্ঘটনাও তো হতে পারে। আপনি যেখানে যাবেন সেখানকার অবস্থা আপনার অনুকূলেও হতে পারে। তাহলে আপনি যদি কোনো বিপদের মধ্যে আক্রান্ত হয়ে যান, তাহলে আপনাকে কে দেখবে? ওখানকার মানুষগুলো তো আপনাকে চেনে না। তাহলে আপনি যদি কোনো বিপদগামী হয়ে যান, বিপদগ্রস্ত হয়ে যান, তাহলে আপনার পাশে কে দাঁড়াবে? সেই কারণে নিয়ম হলো কমপক্ষে দুইজন।
সফর সঙ্গী হওয়া ভালো, এর চেয়ে যদি বেশি হয় আরো ভালো। তো সর্বনিম্ন হলো কয়জন? দুইজন। কয়জন? দুইজন। তো ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমি তো একা একা, ফিলিস্তিন হলো নতুন জায়গা, ওখানকার অবস্থা কেমন আমার তো জানা নাই, তবে আমার সাথে যদি একজন সঙ্গিনী হয় তাহলে এটা আমার জন্য ভালো হবে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ এখানে তো বিয়ে বিবাহের আয়োজন করা হয়েছে, আমি ইব্রাহিম কি এখানে দাঁড়াবো কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ানোর জন্যই তো আমি মালিক তোমাকে ইরাক থেকে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে এখানে দাঁড় করানোর জন্যই তো তোমাকে ইরাক থেকে নিয়ে আসছি, তুমি দাঁড়ায় যাও। তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। ওইদিকে সারা বিবি অনেক দিন আগের থেকে ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখে, সেই কারণে তো বাবা অনেকগুলা পাত্র দেখাইছে, কোনো পাত্র তার পছন্দ হয় না। ইব্রাহিম পয়গম্বরের মতো দেখতে কাউকে মনে হয় না, সেই কারণে উনি কাউকে বিবাহ করে না। কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা সব পয়গম্বরকে সুন্দর করে বানাইছেন। দুনিয়াতে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন, সব পয়গম্বরকে আল্লাহ তাআলা জামানার সুন্দর করে বানাইছেন, সকলকে জামানার সুন্দর করে বানাইছেন। তবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেই নবী দান করেছেন, এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার সব মানুষের চেয়ে উত্তম এরকম না, বরং আমার নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই কারণে তো হযরতে মা আয়েশা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মহিলাগুলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা হাত কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মানুষগুলা, ওই জামানার মেয়েগুলা যদি আমার নবীকে এক নজর দেখতো, হাত কাটা না, বরং তারা তাদের কলিজা কেটে ফেলতো। জোরে কর সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানাইছেন, শুধু দুনিয়া না আখিরাতের মধ্যে, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এরকম সুন্দর আমার নবীর মতো সুন্দর আর কোনো কিছু বানায় নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। তো হযরত ইব্রাহিম পয়গম্বর খুব সুন্দর। তো এক পর্যায়ে বিবি সারাকে আনা হলো। আনার পর শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে বলা হলো যে তুমি দেখো যাকে পছন্দ হয় তুমি তাকে কি করবা, তার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। কিন্তু হযরতে সারা বিবি কোনো ছেলের দিকে তাকায় না, মাথা নিচু করে সামনের দিকে অগ্রসর হয়। কারণ হলো উনি জানে আজকে আমি যাহাকে এতদিন লালন করেছি, স্বপ্নের মধ্যে পালন করেছি, আজকে সেই মানুষটা এই লাইনের মধ্যে দাঁড়ায়া আছে। সেই কারণে উনি মাথা নিচ দিকে দিয়ে উনি সামনের দিকে অগ্রসর হচ্ছে, যাচ্ছে। যাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে, দেখার পর সাথে সাথে হাত ধরে ফেলেছে। হাত ধরার পর উনি বলে, তুমি কি ইব্রাহিম? ইব্রাহিম পয়গম্বর, হ্যাঁ আমি ইব্রাহিম। এক পর্যায়ে উনি সারা বিবি ইব্রাহিম পয়গম্বরকে পছন্দ করেছে। সারা বিবি ওনার বাবাকে বলে, বাবা যার জন্য অপেক্ষায়মান ছিলাম আজকে এই যুবক, আজকে আমি তাকে বিবাহ করতে চাই। তো ওনার বাবা বলল, ঠিক আছে আমি তোমাকে বিবাহ দিয়ে দিলাম। কিন্তু ইব্রাহিম পয়গম্বর বলে, আমি বিবাহ করতে রাজি আছি, তবে একটা শর্ত আছে, সেটা হলো আমি কিন্তু ঘর জামাই থাকবো না। আমার সাথে, আমি মুহাজির, আমার সাথে সফর করতে হবে, আমি যেখানে যাব সেখানে যেতে হবে। তো হযরতে সারা বিবি কয়, যেখানে কেন ফিলিস্তিন ছাড়া অন্য কোথাও যদি যেতে হয় তবে আমি আপনাকে ছাড়তে রাজি। এক পর্যায়ে
হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিবিকে নিয়ে রওনা হয়ে গেলেন। এরপর আরো অনেক ঘটনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আগামী জুমাতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বলার আমার উদ্দেশ্য হলো যে বাইতুল্লাহ এবং মসজিদুল আকসা যে নির্মাণ হয়েছে, এই নির্মাণের মূল রহস্যটা তুলে ধরার আমার উদ্দেশ্য। সামনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে সামনে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলোকে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।